হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের মনের মতন একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, হয়তো বলবে যে বৌদি তুমি রোজই বলো আমাদের মনের মতন, কিন্তু আমাদের মনের মতন হয় না। না, আজকের ব্লগটা তোমাদের মনের মতন হতেই হবে। একদম তোমাদের অনেক দিনের চাহিদার ব্লগ। ব্লগ বলো তো কি? এদিকে জল, এদিকে আমি বসে পড়েছি জলের মধ্যে। তাহলে কি ব্লগ হতে চলেছে? কেউ গেস করতে পারছো কি? বলো দেখি, কমেন্ট করো, কমেন্ট করো তাড়াতাড়ি করে। বলবো? বলে দিই আমি। ঠিক আছে, চলো বলেই দিই। হ্যাঁ, আজকের ব্লগটা হতে চলেছে গোসলের উপর। তোমরা অনেকেই সবসময় বলে থাকো বৌদি গোসলের ভিডিও দাও, বৌদি গোসলের ভিডিও দাও। তো আজকে ফাইনালি তোমাদের জন্য গোসলের ভিডিও নিয়ে চলে এসেছি। তো পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো, ফুল মাস্তি নাও, ঠিক আছে? মাস্তি নাও। আর আমার চ্যানেলটি যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক পেজটা একটু ফলো করে দাও তো, সোনা বৌদি মাস্তি ব্লগ। আর সোনা মিঠু হলো গিয়ে আমার ইনস্টাগ্রামের পেজ। আর হলো গিয়ে ট্যাঙ্গো আইডি হলো গিয়ে সোনা বৌদি 6999। ওকে, তো ঝটপট করে যে ফলো করে দাও। আর ইনস্টাগ্রামটা তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবেশন করবে। জানো তো, এখন বাজে রাত 2:30 বেজে গেছে অলরেডি। এখন আমি তোমাদের সঙ্গে এডিটিং করছি আর তোমাদের ভয়েস ওভারটা দিচ্ছি। তো তাই ভাবছি যে দেখো, এত তোমাদের জন্য কষ্ট করি, এটা কেউ আর ভেবো না যে সিম্প্যাথি চাইছো, কান্না করছো। না, কান্না করছি না, সিম্প্যাথিও চাইছি না। জাস্ট আমি বলছি যে তোমাদের জন্য তো আমি এত কষ্ট করে ভিডিও করছি। তো তোমরা যদি একটু ভালোবাসা দাও, সাপোর্ট দাও না, খুব ভালো লাগে। নিজের মনটা না বেশ, সত্যি বিশ্বাস করো, খুব একটা আনন্দের মধ্যে কাটে। যে চলো আমাকে তো কেউ করলো, এটাই একটা আনন্দের ব্যাপার থাকে। তো যাই হোক, যেটা কথা হলো তোমাদের সাথে, যেটা বললাম তোমাদেরকে, তো দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগবে অবশ্যই, যেটা বললাম, হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমরা আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা ঝটপট করে নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে আমার ভিডিওটা দেখতে আর লাইভটাও দেখতে। তো আমি কিন্তু রেগুলার লাইভে আসি, ঠিক আছে? রাত্রি 10:30 থেকে 10:30 থেকে 11টা অবধি লাইভ করি আমি ওয়াইটিতে। আর 11টা থেকে 11:30 অবধি লাইভ হয় আমার ইনস্টাতে। আর 11:30 থেকে 12টা অবধি লাইভ হয় ফেসবুক পেজে। আর 12টা থেকে লাইভ হয় ট্যাঙ্গো আইডিতে। তো পরপর বুঝে গেলে 10:30 থেকে পরপর তোমরা প্রত্যেকটা ইসেতে পেজে ফলো করো। তাহলে পরে এক একটার পর এক একটা তোমরা লাইভ দেখতে পারবে আবার। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, অনেক ভগর ভগর এটা ওটা কথা বলে ফেললাম। আসি কাজের কাজে। তো এদিকে দেখতে পাচ্ছ কত বাসন পড়ে রয়েছে। হ্যাঁ, বাসনগুলোকে না এখন মেজে ধুয়ে পরিষ্কার করতে হবে, কারণ আমার না শরীরটা ভালো লাগছিল না। শরীরটা ভালো লাগছিল না বলতে কি, মানে রাত্রির করে কাজ করতে হচ্ছে তো এখন কদিন ধরে। রাত সারাদিন যেমন তেমন সারাদিন মানে শারীরিক খাটনি থাকে, ছেলের পেছনে বলো, সংসারের যাবতীয় খাটনি বলো। আর রাত্রেবেলা নিজের চ্যানেলটা, আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলটা অনেকটা বসে গেছে, জানো তো। আমার চ্যানেলটা এতটা বসে গেছে কারণ আমি অলরেডি 1-2 মাস হলো গিয়ে, আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে আজ 3 মাস ধরে সেইভাবে আমি মানে দিতেই পারছি না চ্যানেলে ভিডিও। চেষ্টা করছি রেগুলার দেওয়ার, কিন্তু হয়ে উঠছে না। তো ওই কারণে চ্যানেলটা অনেকটা বসে গেছে। তো অনেকটা ওই জন্য আমাকে এর পেছনে খাটতে হবে। আর দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, হ্যাঁ, আগের দিন না চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, মামা শ্বশুরবাড়িতে ঘুরতে গেছিলাম না, তোমাদের দেখিয়েছিলাম তো শর্ট ভিডিওতে। তো সেই মামা শ্বশুরদের বাড়ি ওখান থেকে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। 250 চিংড়ি মাছ 100 টাকা নিয়েছিল। তো চিংড়ি মাছগুলো একদম জ্যান্ত ছিল, তো সেগুলো এসে আর কাটিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন কেটে নিচ্ছিলাম, কেটে ধুয়ে রেখে দেবো। কারণ কী রান্না করবো সেটা তো তোমাদের দিয়েছি আমি শর্টস ভিডিওতে। আশা করছি তোমাদের পছন্দ হয়েছে। আর সত্যি কথা বিশ্বাস করো, আজকের রান্নাটা খেয়ে না সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। আবার ভেবো না সবাই বলতে কে কে বলেছে, বলেছে আমার যা বলেছে। আমার না খুব ভালো লাগে, বিশ্বাস করো। নিজের তারিফ পেতে কার না ভালো লাগে? আমি মনে করি প্রতিটা মেয়েই চায় নিজের তারিফ পেতে, তাই না? আর আমিও সেটার থেকে একদমই একদমই আলাদা না। আমার তো খুব ভালো লাগে আমার যদি কেউ তারিফ করে। সেটা খাওয়া বেশি করে আমার রান্নার দিকটার দিকে যদি কেউ তারিফ করে না, কারণ আমি রান্না করতে ভালোবাসি, খেতেও ভালোবাসি, দুটোই। আর খাওয়াতেও ভালোবাসি, টোটালটাই, বিশ্বাস করো। আমার খুব ভালো লাগে। আমার একার জন্য রান্না করতে ইচ্ছে করে না। আমার যদি কেউ বলে না যে এটা করে দিবি খাবো, আমি তখন যতই কষ্ট হোক না কেন আমি সঙ্গে সঙ্গে সেই জিনিসটা করতে বসে পড়ি। কারণ আমার নিজেও খেতে যতটা ভালোবাসি, আমি লোককে খাওয়াতেও ততটাই ভালোবাসি।
বিশ্বাস করো তো আজকে যখন খাবার খেয়ে বলছিলাম না খুব ভালো লাগছে, আমার একটা আনন্দই আলাদা হচ্ছিলো। তখন মনে হচ্ছিল না চলো এই যে কষ্ট করে এত রান্না করলাম সেটার সফলে আমার কষ্টটা সার্থক হয়ে গেছে, তাই না? তো এটাই হলো কথা। কার কীরকম লাগে বলবে। তো এদিকে দেখো মোটামুটি বাসন টাসন মেজে মাছ টাছ ধুয়ে টুয়ে কমপ্লিট করে এখন একেবারে স্নান করে তারপর রান্না বসাবো। আর রান্না করতে গেলে তো আবার ঘামবো। প্রথমে ভেবেছিলাম একটু দেরি করে স্নান করতে, তারপর ভাবলাম জল চলে যাবে। তোমরা তো সকলেই জানো আমাদের এখানে জলের কতটা সমস্যা হয়। তো সেই কারণে আর